নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে কখনোই 1900 নয়, তার থেকে সংখ্যাটা অনেক অধিক, অনেক বেশি। তারা এই যে তালিকা দেবেন, সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক নাকি বেঠিক। যদি দেখি সেই তালিকা বেঠিক, তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব। তার কারণ এই যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন, যারা চাকরি প্রাপক ছিলেন, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে, প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন, তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করা হয়। তালিকা যদি স্বচ্ছ হতো, যদি দুর্নীতি প্রথমে করেছে, তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারতো যে হ্যাঁ এরা দাগি আর বাকিরা অদাগি, তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না। যে এসএসসি মেরিট ওয়াইজ কারা কারা সিলেক্টেড হবে, সেই এসএসসি সেই লিস্ট প্রকাশ করতো। আর আজকে এসএসসিকে কী লিস্ট প্রকাশ করতে হবে? যে কাদের কাছ থেকে তারা টাকা নিয়ে চুরি করে চাকরি দিয়েছে। দুর্ভাগ্যজনক।